সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি। সো আপনারা ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা কোথায় গিয়েছিলাম। সো এই তো ঈদ তো আমাদের প্রায় শেষ, কিন্তু আমি ঈদের ব্লগ ভিডিওগুলো আপলোড দিতেই পারিনি। তো যাই হোক, আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম সৈয়দপুরের ফেমাস দ্য টেরেস ফুড পার্কে। তো এই তো বাসা থেকে আমরা সবাই বের হয়ে গিয়েছি, একটা রিক্সা নিয়েছিলাম। আর এই তো এখন আমরা পার্বতীপুর রোড পার করলাম। এই তো চলে এসেছি আমাদের সিপিএসসি মানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অ্যান্ড রাতের বেলা এই রাস্তার ভিউ মাশাআল্লাহ খুব সুন্দর। যারা সৈয়দপুরে থাকে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে রাতের বেলা এই পাশের রাস্তার ভিউ কত সুন্দর লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের টেরেস ফুড পার্কের কাছে, অর্থাৎ সৈয়দপুর এয়ারপোর্টে। আমি ভিডিওতে দেখেছিলাম যে খুব বেশি এখানে ভিড় ছিল ঈদের 2-3 দিন মেবি খুব, তবে আমরা যেদিন এসেছি সেদিন কিন্তু খুব বেশি একটা ভিড় ছিল না। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি উপরে টেরেসের মধ্যে। আর এখানকার লাইটিং কি বলবো, আর খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা লাইটিংয়ের জন্য এই জায়গাটা খুব বেশি ভালো লাগে। অ্যান্ড হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু খুব বেশি ভালো ছিল, আপনারা দেখতেই পারছেন ভিডিওতে কি পরিমাণে বাতাস হচ্ছে এখানে। আর তাও টেরেসে বসে থাকে এত বেশি রিল্যাক্স লাগছিল। খুব বেশি একটা টেন্সড মানুষও যদি এখানে আসে 10 মিনিট বসে থাকে তো অবশ্যই সে কিন্তু এখানে রিল্যাক্সড ফিল করবে। তো যাই হোক, এই তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, খুব বেশি মজা করেছি এখানে আলহামদুলিল্লাহ। এই তো আমার ভাইয়ের ছবি তুলতে আমি ব্যস্ত। সো এই তো পুরো পার্কটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। এখানে উপরে কিন্তু খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা নিচে চলে এসেছি, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে ক্যান্টিনে। সো ক্যান্টিনে আসার পর আমরা এখানে দেখলাম এখানেও তেমন কিছু ছিল না, শুধু বার্গার, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস ছিল মেবি। সো আমরা এখান থেকে 4টা কোল্ড কফি অর্ডার করে দিয়েছিলাম। আমাদের অর্ডার এখনও আসে নাই, তো আমরা এখানে বসে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম আর ওয়েট করছিলাম। যাই হোক, এই তো চলে এসেছে, তবে এখনও ওনারা 2টা এনে দিয়েছে, বাকি 2টা এখনও আসছে। সো আমরা তো এখানে কোল্ড ড্রিঙ্ক খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি এখান থেকে। এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমি এর আগে এয়ারপোর্টে কয়েকবার এসেছি, কিন্তু রাতে কোনোবারই আসতে পারি নাই। আর এবার তো আমি বাসা থেকে আমরা বের হয়েছিলাম 7টার দিকে, এবং এখানেই আমাদের 8:30 প্লাস হয়ে গিয়েছিল। সো রাতের বেলায় আমরা চলে এসেছি এয়ারপোর্টটা দেখতে। কি সুন্দর লাগছিল এয়ারপোর্ট মাশাআল্লাহ। যাই হোক, আমার আম্মু কখনো রাতের বেলা আসে নাই, আমার আম্মুকেও সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। খুব ভালো লাগছিল আমাদেরকে। যাই হোক, খুব বেশি এনজয় করেছি আমরা। সো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।